বন্ধুরা, কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। 22শে জুলাই পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই দিন যদি এই একটি ফল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে আপনার সর্ব মনস্কামনা পূর্ণ করবে দেবাদিদেব বাবা মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাস অতি অতি পবিত্র একটি মাস। এই মাসটি শিব ও পার্বতীর মাস বলেও গণনা করা হয়। শিবের জন্য বিশেষ কিছু প্রয়োজন তো হয় না, উনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তার ভক্তরা তাকে একটি বেল্লপত্র ও এক ঘট গঙ্গা জল দিয়েই তুষ্ট করতে পারেন। কিন্তু কিছু কিছু এমন সামগ্রিক রয়েছে যা দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করলে ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন তিনি। হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী বলা হয়, দেবাদিদেব বাবা মহাদেবকে শিব বিশেষ করে শ্রাবণ মাসে প্রত্যেকটি ব্যক্তিকে সোমবারটি পালন করা উচিত। যারা ওনার ভক্ত তাদের জন্য সারা বছরের এই দিনটি অর্থাৎ এই মাসটি অতি আগ্রহ সহকারে বিশেষ করে তারা অপেক্ষা করে থাকে। এই দিন বিশেষ করে দেবাদিদেব বাবা মহাদেব নিজে মর্তলোকে আসেন এবং প্রত্যেকটি ভক্তের বাড়ি শিবলিঙ্গে ও শিব ছবিতে উনি বিরাজমান হন এবং ওনার সেবা আরাধনা পেয়ে উনি খুশি হলে সেই ব্যক্তির সকল মনস্বাসনা পূর্ণ করেন দেবাদিদেব বাবা মহাদেব। বন্ধুরা, শিব পুরাণ কথা অনুযায়ী শ্রাবণ মাসই শিব ও পার্বতীর মিলন হয়েছিল। তাদের দুজনের বিবাহ হয়েছিল, তাদের দেখাও হয়েছিল। বিশেষ করে এই শ্রাবণ মাসেই কিন্তু বিশেষ করে মা লক্ষ্মীও ধন দল সুখ শান্তির যে আশীর্বাদ আমাদের প্রাপ্ত দেয়, তার যে অধিকার সেটিও উনি শ্রাবণ মাসেই পেয়েছিলেন। এছাড়া শ্রাবণ মাসে মাতা পার্বতীর অনেক অনেক প্রিয় মাস। এই মাসেই মাতা পার্বতী মাটির শিবলিঙ্গ করে তাতে শিব পূজা করেই শ্রাবণ মাসে শিবের দর্শন পায় এবং ওনাকে স্বামী হিসেবে প্রাপ্ত পায়। তাই বলা হয়, কুমারী মহিলা যদি বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি পালিত করে প্রচুর সুন্দর এবং নিষ্ঠা আহাকারে, তাহলে কিন্তু দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে সুন্দর ও খুবই ভালো মনের স্বামী পেয়ে থাকেন। এবং বিবাহিত মহিলারা যদি এই সোমবারটি করে থাকেন, তাহলে এই প্রত্যেকটি সোমবারের ফল তারা তাদের সাংসারিক জীবনেই পেয়ে থাকবে। তাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং উভয় স্বামী স্ত্রীর সম্পর্ক অতি পবিত্র ও মঙ্গলময় অটুট থাকবে। বন্ধুরা, শ্রাবণ মাসে আপনাদের বিশেষ একটি ফলের কথা বলবো, যেটি জ্যোতিষশাস্ত্র ছাড়াও পৌরাণিক কথা ও শিব পুরাণেও উল্লেখিত রয়েছে। শ্রাবণ সোমবারের দিন এই জিনিসটি যদি অর্পণ করা যায়, এতে দেবাদিদেব বাবা মহাদেব অনেক সন্তুষ্ট হন এবং এই বীজটি অর্পণ করার পর 108 বার যদি আপনারা ওম নমঃ শিবায় জপ করতে পারেন, এটি আপনার ভাগ্যের জন্য অনেক ভালো। আর যদি জপটি রুদ্রাক্ষ মালাতে করতে পারেন, এটি সোনেতে সোহাগা। বন্ধুরা, শিব পূজা করার সময় কিভাবে করবেন এবং কি ফল কিভাবে নিবেদন করবেন সবটি বলে দেব। এই প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগে ওম নমঃ শিবায় জপটি করবেন। শিব ভগবানকে নমস্কার করে বিছানা ত্যাগ করে বাসি ঘরের কাজকর্ম সেরে ভগবানের জন্য আপনারা ভোগ নিবেদন করবেন। সেগুলি আয়োজন করে নেবেন। ওনাকে পায়েস, হলুদ রঙের সিজনেবল ফল যেমন আম, কলা ইত্যাদি ফল অর্পণ করতে পারেন এবং উনি মিষ্টান্ন খেতে খুবই পছন্দ করেন, তাই ওনার জন্য মিষ্টি, সাদা রঙের মিষ্টি বিশেষ করে দেওয়া হয়, কারণ বিশেষ করে দেবাদিদেব মহাদেব সাদা জিনিস পছন্দ করে থাকেন। এরপর অপরাজিতা, বেল্লপত্র এবং সব ফুল মালা দিয়ে দেবাদিদেব বাবা মহাদেবকে সাজিয়ে দেবেন। তারপরে যে ফলটির কথা বলছি সেটিই হলো ধুতরা ফল। ধুতরা ফল অতি অতি মূল্যবান এক ফল, যা দেবাদিদেব বাবা মহাদেবকে যদি আপনি অর্পণ করতে পারেন, যদি সাথে ধুতরার 3টে পাতা ও একটি ধুতরা অর্পণ করতে পারেন, আপনি নিজের যে মনোবাসনা নিয়ে শিব পূজাটি করছেন, আপনার সেই মনোবাসনাটি পূর্ণ হবে। এছাড়া অর্থনৈতিক উন্নতি ঘটবে। জীবনে যে অর্থের কষ্ট এবং নানা দিক থেকে যে সমস্যা, তার হাত থেকে রেহাই পাবেন। জ্যোতিষশাস্ত্র ও পৌরাণিক অনুযায়ী শ্রাবণ মাসের শিবলিঙ্গে ধুতরা ফল অর্পণ করলে সন্তান সুখও লাভ করেন দম্পতি। বহু বছর ধরে যাদের সন্তানের আশা রয়েছে, তারা কিন্তু এই দিন নিষ্ঠা আকারে পূজা করলে সন্তান লাভ হয়।
এবং যারা প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট দারিদ্রতা ও সাংসারিক জীবনে নানা রকম রোগ ব্যাধি ঝামেলায় রয়েছেন তারাও এই ফল অর্পণ করতে পারেন। বন্ধুরা, বিশেষ করে যারা নিরোগী হতে চান, যারা অর্থনৈতিক উন্নতি চান, তারা অবশ্যই এই ধুতরা ফলকে ফাটিয়ে তার ভেতর থেকে বীজ বার করে নেবেন। সব বীজগুলো অবশ্যই বেলপাতা সহকারে 3টে বেল্লপত্র ও সেই বীজগুলো একসাথে নিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে দেবাদিদেব বাবা মহাদেবের উপরে অর্পণ করে দেবেন এবং তারপর কিছু আতপ চাল অর্পণ করবেন দেবাদিদেব বাবা মহাদেবের উপরে। আতপ চালগুলি একদমই নিখুঁত হওয়া উচিত। পোকা ধরা, ভাঙা, ধুলো মেশানো এমন কোনো প্রকারই দেবাদিদেব বাবা মহাদেবকে বা কোনো ঈশ্বরকেই আপনারা দেবেন না। বন্ধুরা, আমরা ঈশ্বরের থেকে পাওয়ার জন্যই বেশিরভাগ পূজা অর্চনা করে থাকি। সন্তান সুখ, স্বামী সুখ, জীবনে অর্থনৈতিক সুখ, ধন দৌলত, সুখ শান্তি সমৃদ্ধির জন্য দেবাদিদেব বাবা মহাদেবের সঙ্গে সঙ্গে সব দেবদেবীর পূজা পাঠ করে থাকি। তাই তার কাছে কিছু আশা যখন করছেন, তাকে যেটুকুনি সামগ্রী আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিচ্ছেন, সেটি যেন স্বচ্ছ মনে, পবিত্র মনে ও ভালো মনে হয়। বন্ধুরা, বলা হয় শিব পুরাণ অনুসারে যদি প্রতি সোমবার শ্রাবণ মাসের কোনো ব্যক্তি নিরামিষ আহার করে বা উপবাস করে, যারা উপবাস করতে পারে না তারা নিরামিষ আহার করে দেবাদিদেব বাবা মহাদেবকে ধুতরা ফুল, 3টে ধুতরার পাতা ও একটি ধুতরা ফল অর্পণ করে, তাহলে সেই ব্যক্তি যে মনোবাসনাটা নিয়ে পূজা করছে সেটি পূর্ণ করে দেয়। বন্ধুরা, এই দিন আপনারা নানা রকম পঞ্চ অমৃত সহকারেও দেবাদিদেব মহাদেবকে স্নান করাতে পারেন। এই দিন মাতা পার্বতীকেও অবশ্যই পূজা করবেন। মাতা পার্বতী ঘরে আপনার না থাকলে কোনো মন্দিরে শিব পার্বতী সেখানে পূজা করতে পারেন। সেটি সম্ভব না হলে আপনার গৃহে মা কালী বা মা দুর্গা বা মা নবদেবী দুর্গার কোনো যদি চিত্রপট থাকে, সেখানেই মাতা পার্বতীকে স্মরণ করে আপনারা পূজা করতে পারেন। অথবা দেবাদিদেব বাবা মহাদেবের সামনে একটি পান পাতার উপর সুপুরি দিয়ে আপনারা পূজা করতে পারেন। আপনারা একটি পান পাতা নেবেন, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দেবেন, পান পাতা ও সুপুরিটিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। সুপুরির মধ্যে আপনারা লাল সুতো বা কালাওয়া জড়িয়ে নেবেন এবং তার মধ্যে সিঁদুর লাগিয়ে দেবেন। সেটি মাতা পার্বতীকে শরণাপ্য করে সেখানে স্থাপন করবেন দেবাদিদেব বাবা মহাদেবের পাশে এবং সেখানে সামান্য আতপ চাল নিখুঁত এবং লাল কালারের আপনারা অবশ্যই সুতো বা রলি অর্পণ করবেন, যেটি বস্ত্রস্বরূপ। ওনাকে পুষ্প অর্পণ করবেন লাল কালারের এবং ওনার কাছে প্রার্থনা করবেন। যদি সম্ভব না হয় তাহলে আপনারা আপনাদের ঘরে যেমন বললাম মায়ের কোনো চিত্রপট থাকলে সেখানে পূজা করবেন। অথবা শ্রাবণ মাসের সোমবার যদি আপনার শিব পার্বতীর যে ছবি রয়েছে বা শিব পার্বতীর বা শিব পরিবারের যে ছবি, যার মধ্যে শিব পার্বতী এবং বিশেষ করে গণেশ ও কার্তিক মহারাজ বিরাজমান করছে, সেই পটও যদি চিত্রপট কিনে নিয়ে এসে আপনার ঘরে আপনারা গঙ্গা জল ছিটিয়ে তারপরে ওনাকে স্থাপন করতে পারেন আপনার মন্দিরে, এতেও অতি 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 আশীর্বাদ প্রাপ্ত হয় সেই ব্যক্তি। সেখানে বেল্লপত্র, ধুতরা, আকন্দ, এছাড়া নীলকণ্ঠ, লাল ফুল দিয়ে যদি পূজা করতে পারেন মাকে, আপনারা অনেক আশীর্বাদ প্রাপ্ত হবেন। এবং সেই ছবির সামনে আপনারা মাকে আলতা, সিঁদুর, চুড়ি, টিপ, মেহেন্দি অর্পণ করলে আপনার স্বামীর দীর্ঘায়ু হবে এবং তার আয় উন্নতি বাড়বে, স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র থাকবে। আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় দেবাদিদেব বাবা মহাদেবের জয় অবশ্যই লিখবেন। বাবার আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় গোপালের জয়, জয় বাবা মহাদেবের জয়।